হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের আজকে স্পেশাল রেসিপি হচ্ছে আলু দিয়ে খাসি মাংসের ইউনিক পাতলা ঝোলের রেসিপি। সম্পূর্ণ ইউনিক এই রেসিপিটা দেখে যদি একবার বানান তাহলে পুরনো সমস্ত প্রসেস ভুলে এটাই বারবার বানাবেন। তো আসুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা ভালোভাবে ধুয়ে সরাসরি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে যোগ করে দিচ্ছি স্বাদ মতন লবণ, প্রায় 1 বড় চামচের মতন লবণ যোগ করেছি। অল্প একটু হলুদ যোগ করলাম, করে খুব ভালোভাবে হাত দিয়ে মাংসটাকে লবণ হলুদের সাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি মোটামুটি 3টে সিটি দিয়ে নেব মিডিয়াম হাই ফ্লেমে। 3টে সিটি হওয়ার পর ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। প্রেশার কুকারে প্রেশার রিলিজ হওয়ার পর খুলে নিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের জল যোগ করিনি, মাংসের যে নিজস্ব জল থাকে সেটাই কিন্তু ছেড়ে দিয়েছে। এবার নেক্সট স্টেপে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল ভালোভাবে ধোঁয়া ছাড়া পর্যন্ত গরম করে নেওয়ার পর এর মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা 3টে আলু যোগ করে দিলাম। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ যোগ করে আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। 3-4 মিনিট সময় ধরে ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নিয়েছি, যাতে করে আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। এই সময় সত্যি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি অলরেডি মাংসটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে মাংস যদি আগে সেদ্ধ করে রান্না করেন না, এর স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। তো একবার এই প্রসেসে রান্না করে দেখবেন, সত্যি আপনাদের ভালো লাগবে। তো ওই তেলের মধ্যে আমি একটুখানি চিনি যোগ করে তারপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আদা আর রসুন বাটা। 1.5 ইঞ্চির মতন আদা আর 10 থেকে 15টা রসুন কোয়া একসাথে শিলে বেটে নিয়েছিলাম। আদাটা একটু তেলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর যোগ করে দিলাম পেঁয়াজ। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের সাথেই যোগ করে দিলাম অল্প একটু লবণ। এবার পেঁয়াজটা বেশ সুন্দরভাবে সফট হওয়া পর্যন্ত মিডিয়াম হাই ফ্লেমে পেঁয়াজ ভেজে নিচ্ছি। মশলা কষার এই প্রসেসটা আমার দিদা, যিনি এখন বর্তমানে নেই, বা আমার বাবা আমাদের মেদিনীপুরে এইভাবেই কষতেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি লঙ্কা বাটা, জিরে আর ধনে বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চামচ জিরে আর 2 চামচ ধনেকে শিলে বেটে নিয়েছিলাম, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কাকেও শিলে বেটে নিয়েছিলাম। আজকের রান্নাটা সম্পূর্ণ শিলে বাটা মশলা। যাদের কাছে শিল নোড়া আছে তাদেরকে প্রেফার করব একবার শিল বাটা মশলায় রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এরই সাথে আমি একটা বড় সাইজের টমেটো কুচি যোগ করে দিলাম। যারা খাসির মাংস টমেটো দিয়ে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু টমেটোটা স্কিপ করতে পারেন। তো সমস্ত মশলাটাকে 4-5 মিনিটের জন্য খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মাংসটা যোগ করে দিলাম। এরই সাথে ভেজে নেওয়া আলুটাও দিয়ে মশলার সাথে আলু আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এই যে এক্সট্রা জলটা দেখা যাচ্ছে এই জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখুন বেশ কিছু সময় ধরে সব কিছুটাকে কষিয়ে নেওয়ার পর এই যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি জল, গরম জল যোগ করলাম। যেই প্রেশার কুকারের মধ্যে মাংসটা সেদ্ধ করেছিলাম তার মধ্যেই জলটা গরম করে যোগ করে দিলাম। এবার ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে এটাকে রান্না হতে দেব। মোটামুটি আরও মিনিট 15-র মতন রান্না করে নিয়েছি। গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট। এই সময় এর মধ্যে বাটা গরম মশলা যোগ করে ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। এই বাটা মশলার মধ্যে রয়েছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।